সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নুসুক শব্দের অর্থ কি? কুরবান। বলেন না কি? কুরবান। কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কার জন্য হবে? আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
محمد اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র এই মাস হজ্জের মাস তথা জিলকদ মাসের শেষ জুমাবারে জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তিনার এই পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সে মহান রব্বুল আলামিনের আলিশান কুদরতি চরণতলে সমস্বরে মোহাব্বতের সহিত আরেকবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রত্যেক মাসের আরবি চাঁদে কিছু বিশেষ আলোচনা আমাদের সামনে ফুটে ওঠে। তো আমাদের আমল ইবাদত আমাদের সংস্কৃতি সব কিছু আরবি মাসের সাথে সম্পৃক্ত। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আমল সবই আরবি মাসের সাথে সম্পৃক্ত। এজন্য আরবি মাস গণনা করা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। ফুকাহায়ে কেরাম তেনারা বলেন যে আরবি মাস তারিখ একজন মুসলমান নরনারীর উপর গণনা করা ফরজে কেফায়া। কি ফরজে কেফায়া বলা? কারণ এটা অত্যন্ত জরুরি। এটা আমাদের কম হলেও প্রত্যেক সমাজ থেকে মহল্লা থেকে একজনে আরবি তারিখ মাস গণনা করা খুব দরকার। এই জন্য আমরা আরবি মাস গণনা করা, আরবি মাস জানা, তারিখ জানা, এটা আমরা একটু অভ্যাস করা দরকার। কি বলেন, ঠিক না? আমাদের অভ্যাস করা দরকার যে আরবি কোন মাস চলে, কত তারিখ চলছে, কত জুমা গেল, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে এটা অভ্যাস না করলে আমাদের মাঝে যে আমলগুলো আসবে, যে উৎসবগুলো আসবে, আমাদের যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির
যে ঘটনাগুলো সামনে আসবে এগুলো সম্পর্কে আমরা একেবারেই বেখেয়াল হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আরবি মাস এবং তারিখ গণনা করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরবানির ঐতিহ্য এবং সংস্কৃতি। কোরবানির ঐতিহ্য এবং সংস্কৃতি। কোরবানিটা কি? এটা আমাদের সংস্কৃতি কিনা, এটা আমাদের ঐতিহ্য কিনা? কোরবানিটা শুধু ঈদেই নয়, কোরবানিটা শুধু ঈদ নয়, এটার সাথে আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, অনেক ত্যাগী আত্মত্যাগী অনেক ঘটনা আছে যেগুলো আমাদের ঈমানকে আরো তাজা করে, যেগুলো আমাদের ঈমানকে আরো তাজা করে, আরো চাঙ্গা করে। এই জন্য কোরবানি কি? কোরবানি হলো যে আল্লাহ পাকের নৈকট্য, আত্মত্যাগ, আত্ম উৎসর্গ, ভ্রাতৃত্ব, মৈত্রী, সাম্য, সৌহার্দ্য এবং সম্প্রীতির এক মহান আত্মত্যাগের দৃষ্টান্ত, উদাহরণ। এক মহান আত্মত্যাগের এক দৃষ্টান্ত, যেটার দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায়। এই জন্য আমরা যে বলি কোরবানি, কোরবানির ঈদ বলি না? কোরবান শব্দটা আরবি। কোরবান শব্দটা কি? আরবি। এটা কাররাবা, কফ, র, বা এই তিনটা শব্দ থেকে নেওয়া হয়েছে কোরবান। যেই শব্দটা সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যবহার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয কররাবা কুরবানান, ইয কররাবা কুরবানা। তাহলে এই কোরবান এটা আরবি শব্দ। এটা কি শব্দ? আরবি শব্দ। এটাকে ফার্সিতে বলা হয় কোরবানি। কি বলা হয়? কোরবানি। উর্দু ফার্সিতে সবাই কোরবানি ব্যবহার করে। কি ব্যবহার করে? কোরবানি। এই কোরবান শব্দের অর্থ হলো নৈকট্য এবং সান্নিধ্য। কোরবান শব্দের অর্থ কি? নৈকট্য এবং সান্নিধ্য। এটার হাদিসের ভাষায় আরেকটা নাম হলো ঈদুল আজহা। ঈদুল আজহা হাদিসে বলা হয় ঈদুল আজহা। যেমন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানিটা কি? তাহলে আজহা শব্দের অর্থ কোরবানি। কোরবানিটা কি? তখন নবীজি বলেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাহ, তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং তারই সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ। এটা আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই কোরবানিটাকে আমরা নহরও বলে থাকি। কি বলি? নহর। নহর শব্দের অর্থ কোরবানি। নহর শব্দের অর্থ কি? কোরবানি। বলেন না, নহর শব্দের অর্থ কি? কোরবানি। আমরা বাংলাদেশে বলি যে কোরবানির ঈদ,
কোরবান করো, কোরবানির গরু কেন, কোরবান দাও, কোরবান ব্যবহার করি। আর সৌদি আরবের মানুষরা বলে কি যে নুসুক করো, নহর করো, নহর কি করো, নহর। এই জন্য এই দিনের নামকে, কোরবানির ঈদের দিনটাকে ইয়ৌমুন নহরও বলা হয়। কি বলা হয়? ইয়ৌমুন নহর। আরবের মানুষরা বলে যে নহর করো, কোরবান করো। আল্লাহও বলছেন যে তোমরা নহর করো। তাহলে কোরবানিও বলা যায়, ঈদুল আজহাও বলা যায়, নহরও বলা যায়। বলে হুজুর আল্লাহ কোথায় বলছেন? সূরাতুল কাউসার, আমাদের সকলের বাড়ির পাশের সূরা না, তাই না? পরিচিত না? বাড়ির পাশের সূরা, একেবারেই পরিচিত সূরা না সূরাতুল কাউসার? আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলছে না? ফাসাল্লি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা অনেকে বলি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলি না? শব্দ কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তিনটা কথা। কয়টা কথা? তিনটা। একটা হলো কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন আমরা পড়ি কি? ফাসাল্লিলি। কি পড়ি? ফাসাল্লিলি। তবে এটাকে ব্যবধান করে শব্দটাকে আলাদা আলাদা করে পড়তে পারলে সুন্দর। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, হে রাসূল আপনি সালাত আদায় করেন। ফাসাল্লি শব্দের অর্থ কি? হে রাসূল আপনি সালাত আদায় করেন। লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য। কার জন্য বলেন? আপনার প্রভুর জন্য। হে রাসূল আপনি সালাত আদায় করেন। আর কি করেন? লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য। আপনার প্রভুর জন্য সালাত আদায় করেন। এবং কি করেন? ওয়ানহার, এবং কোরবানি করেন। সুবহানাল্লাহ বলেন। এবং কি করেন? কোরবানি করেন। তাহলে কোরবানি করা, নহর করা, এটা আল্লাহ পাকের বিধান। বলেন কার বিধান? আল্লাহ পাকের বিধান। এই জন্য আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করেন এবং নহর করেন। সুবহানাল্লাহ। একটা হলো সালাত আদায় করেন। কার জন্য হইতে হবে? বলেন না কার জন্য? তাহলে বোঝা গেল আল্লাহর বন্ধুকে আল্লাহ স্বয়ং নির্দেশ করছেন আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করেন। তাহলে আমাদের সালাত, নামাজ এগুলো কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহর সন্তুষ্টি। সব কিছু, আমার নামাজ সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে। এই জন্য আল্লাহ বলেন হে রাসূল আপনি সালাত আদায় করেন এবং নহর করেন আপনার প্রভুর জন্য। কার জন্য? আপনার প্রভুর জন্য। তাহলে এখানে বলছেন কি? নহর, নহর করেন। এটা কোরআনের ভাষা। তো নহর শব্দের অর্থ কি? কোরবানি, মানে ত্যাগ করেন। কোরবান শব্দের অর্থ কি? ত্যাগ করা। কোরবান শব্দের অর্থ কি? নৈকট্য হাসিল করা, সান্নিধ্য হাসিল করা। কোরবান শব্দের অর্থ কি? নৈকট্য হাসিল করা, সান্নিধ্য হাসিল করা, আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর সান্নিধ্য হাসিল করা, এটাই কোরবানি। এটাই কি? কোরবানি। এই জন্য এটাকে বলা হয়, কোরবানির দিনটাকে বলা হয় ইয়াউমুন নহর। ইয়াউমুন নহর। এই যে যারা হজ করতে গেছে, যারা হজ করেছেন, দেখবেন আরবরা 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখকে বলা হয়, ওই দিন বলে ইয়াউমুন নহর, নহরের দিন। ওনারা কি বলে? আজকে হজের 10ম তারিখ হলো, জিলহজ মাসের 10ম তারিখ হলো নহরের দিন। এই জন্য ওই দিনটাকে বলা হয় ইয়াউমুন নহর।
কথা বুঝে আসছে? তাহলে 10ই জিলহজ ওই দিনটাকে বলা হয় কোরবানি, কোরবানির দিন। আবার ইয়াউমুন নহরের দিন, নহরও বলা হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 10ম দিন জিলহজের 10 তারিখ, এটা এমন দিন যে দিনটাকে বলা হয় নুসুক। কি বলা হয়? নুসুক। নুসুকও বলা হয় কোরবানিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নুসুক শব্দের অর্থ কি? কুরবান। বলেন না কি? কুরবান। কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কার জন্য হবে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিনি যখন শাহাদাতের এই ঘোষণা দেন, তিনি এই কথার স্বীকার করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এই সব কিছু আল্লাহ পাকের জন্য আমি এই কথা সাক্ষ্য দেই, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি প্রথম মুসলমান, আমি হচ্ছি প্রথম আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই দিনটাকে নুসুকও বলা হয়। কি বলা হয়? নুসুক। নুসুক শব্দের অর্থ কোরবানি। যেই পশু তোমাদের জন্য হালাল করেছি, ওই পশু জবাহের সময় তোমরা যেন আল্লাহ পাকের নাম নিতে পারো, আমার নাম উচ্চারণ করতে পারো, আমাকে স্মরণ করতে পারো, এই জন্যই আমি এই বিধান করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই বিশ্লেষণে যেটা জানলাম যে আল্লাহ তাআলা কোনো জায়গায় এই কোরবানিকে বলেছেন কোরবান, কোনো জায়গায় বলেছেন নহর, কোনো জায়গায় বলেছেন নুসুক, তাই না? কোনো জায়গায় বলেছেন মানসাক, কোনো জায়গায় বলেছেন আজহা। তাহলে এই সব বিশ্লেষণের মূল হলো যে এই যেই জিনিসটাকে আল্লাহ বারবার বিভিন্ন ইঙ্গিতে, বিভিন্ন ভঙ্গিতে উপস্থাপন করেছেন, তাহলে বোঝা গেল এই ইবাদতটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই কুরবানের প্রাক ইতিহাস যদি আমরা না জানি, তাহলে এই ইবাদতের যেই স্বাদ, যে মজা, এটা আমাদের পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। তামাম পৃথিবীতে প্রত্যেক ধর্মের লোকেরাই এক একটা আনন্দের দিন, এক একটা দিবসকে কেন্দ্র করে তারা আনন্দ ফুর্তি করে, করে না? করে না? তামাম পৃথিবীতে হিসাব করলে প্রায় 200 কোটি খ্রিস্টান। কত কোটি খ্রিস্টান? 200 কোটি, প্রায় 200 কোটি। এই 200 কোটি খ্রিস্টান তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিশু খ্রিস্টান, যাকে যিশু খ্রিস্ট বলে,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের দিন 25শে ডিসেম্বর তারা বড়দিন পালন করে, করে না? করে না? এরপরে আবার প্রায় 70 থেকে 80 কোটি বৌদ্ধ আছে তামাম পৃথিবীতে। তারাও তাদের এই যে বৌদ্ধ, এই বৌদ্ধ ধর্মের তারা তাদের গৌতম বুদ্ধের যেই দিন জন্ম 22শে মে, ওই দিন তারা বৌদ্ধ একটা উৎসব পালন করে, করে না? করে না? হ্যাঁ, করে না? করে না? হ্যাঁ, বৌদ্ধ পূর্ণিমা আছে না, বুদ্ধ পূর্ণিমা পালন করে 22শে মে। আবার হিন্দু ধর্মে যদি আসেন, হিন্দুরা তো তাদের 12 মাসে 13 পূজা, 12 মাসে 13 পূজা। দেখা যায় তারা ওই যে তাগো 2টা বড় পূজা আছে, হ্যাঁ, এই পূজাগুলোকে তারা বড় সড়ো করে আয়োজন করে, বাকি 12 মাসে 13টা পূজাই তারা পালন করে। তাহলে সমীকরণে দেখা যায় তামাম পৃথিবীতে কোনো ধর্মের মানুষ কোনো একটা দিনকে কেন্দ্র করে আনন্দ ফুর্তি বিভিন্ন উৎসবের মধ্যে তারা সময় কাটায়। তামাম পৃথিবীতে প্রায় 150 কোটি মুসলমান, 150 কোটি মুসলমানের জন্য প্যারা নবীজি হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দিনকে আনন্দের জন্য নির্ধারণ করেছেন। ওই আনন্দটা ইবাদতের মধ্যে গণ্য হয়, আমাদের জন্য রেখেছেন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর 2টা আনন্দের দিন রেখেছেন। এই জন্য রাসূলুল্লাহ বলেন, লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, বলে প্রত্যেক জাতির আনন্দের দিবস আছে, তো অসুবিধা কি? মুসলমানদেরও আনন্দের দিবস আছে, তো মুসলমানদের আনন্দের দিবসগুলো উৎসবগুলো হালাল পন্থায় হয় এবং নেকের কাজে হয়। সুবহানাল্লাহ বলেন। প্যারা নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, সেখানে শুনতে পেলেন ওখানকার মানুষ 2টা সময়ে তারা 2টা আনন্দের দিবস পালন করে। একটা হলো শরতের পূর্ণিমায় তারা পালন করে নওরোজ নামে একটা আনন্দের দিন, ওই দিন তারা আনন্দ ফুর্তি করে। এরপরে আবার বসন্তের সময় মেহেরজান, এই 2টা বড় উৎসব তাদের মদিনার মানুষের। কিন্তু এই নওরোজের মধ্যে এক একটা উৎসবে 6 দিন করে সময়, মোট 12 দিন। এনারা করতেন কি, যে ওই নওরোজের মধ্যে উৎসবের মধ্যে আবার বিভিন্ন ভাগ রাখতেন। বিভিন্ন নওরোজ বুজুর্গ নাম, নওরোজ আম্মা, নওরোজ হাসা, এগুলো ক্যাটাগরি। তো নওরোজ হাসা এবং নওরোজ বুজুর্গ এই দিবসটা থাকতো একেবারে হাই ক্যাটাগরির উচ্চবিত্ত যারা, এদের জন্য এই দিবস নির্ধারিত। এই দিন গরিব দরিদ্র হতদরিদ্র যারা, এরা আর আসতে পারতো না, ওই দিন তারা আনন্দ ফুর্তি করত, ওনারা উৎসব করত। আর নওরোজ আম্মা নামে যে ক্যাটাগরি ছিল, ওই দিন সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ, বেদুইন যারা মদিনার আনাচে কানাচে পড়ে থাকা মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো ওই দিন আনন্দ করতো, তা অত্যন্ত ঘৃণার সহিত এবং খুব নিচু চোখে দেখতো মানুষ। এভাবে তারা আনন্দ ফুর্তি করত। প্যারা নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন তাদের উৎসবগুলো এমন ছিল, মানুষের শ্রেণীবিভাগ ভাগ করে দিতেন, ধনী গরিবদের মধ্যে ব্যবধান থাকত এবং ধনীদের জন্য উলঙ্গ নর্তকী দ্বারা নাচ গান, যত ধরনের ওখানে আমেজ আয়োজন দরকার উৎসবটাকে সুন্দর করার জন্য সব করতেন। কিন্তু দরিদ্রদের জন্য ওই দিন কোনো আয়োজন থাকতো না।
প্যারা নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন মদিনায় গিয়ে কথা শুনলেন, নবীজি বলেন, ইসলাম ধর্ম তো সেই ধর্ম যেই ধর্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ আছে, যেই ধর্মের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ আছে, সাম্য আছে, মৈত্রী আছে, সম্প্রীতি আছে, ভালোবাসা আছে, এটাই ইসলাম ধর্ম। এই ধর্মের দুইটা আনন্দের দিন ঘোষণা করে দাও, যেই দিন ধনী গরিব সব এক কাতারে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই দিন থেকেই হিজরতের পরেই এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের ঘোষণা হয়। সুবহানাল্লাহ পরে। এটা হচ্ছে ইতিহাস। এটা কি ইতিহাস? পেয়ারা নবীজি বলেন, আনাস, মদিনার মানুষদেরকে বলে দাও, তাদেরও দুইটা আনন্দের দিন আমি নির্ধারণ করে দিলাম। একটা হলো ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল ফিতর। সারা রমজান মাস রোজা রাখার পর ঈদুল ফিতর, সেদিনও পুরস্কার গ্রহণ করবে, নেকি অর্জন করবে। আবার ঈদুল আজহার দিন কষ্ট উপার্জিত টাকা দিয়া গরু জবাই করবে, আবার সেটা ভক্ষণ করবে। জবাই করাও নেকি, কেনাও নেকি, ওই গরুর গোশত ভক্ষণ করাও নেকি। সুবহানাল্লাহ। যে তোমাদের উৎসবগুলো হবে, পাশাপাশি নেকি হবে। ঘোষণা হয়ে গেল আমাদের আনন্দের দিন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এই ঈদুল আজহার প্রাক ইতিহাস আছে। ঈদুল আজহার প্রাক ইতিহাস আছে, যে ঈদুল আজহা, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, যে প্রত্যেক জাতি কোরবানি করেছে। সবাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা বড় বড় কোরবান করতে হয়েছে। এক একজনের কোরবানির ধরন এক এক রকম ছিল, এক একজনের কোরবানির ধরন এক এক রকম ছিল। এই জন্য এই কোরবানির প্রাক ইতিহাস আছে। এক নাম্বার ইতিহাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল, আপনি তেলাওয়াত করেন, আপনি বর্ণনা করেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন তাদেরকে, আপনি বর্ণনা করেন তাদের কাছে, নাবা আবনাই আদম বিল হক। হযরত আদম, নাবাই, নাবা মানে খবর, আবনাই মানে দুই সন্তান। কয় সন্তান? দুই সন্তান। আদম বিল হক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের সত্য ঘটনাটা আপনি আপনার উম্মতের কাছে বর্ণনা করেন। সুবহানাল্লাহ। কোনো কিছু গোপন নাই। যে আপনার উম্মতদেরকে বলেন যে তাদের উপর যে আমি নুসুক ফরজ করেছি, আবশ্যক করেছি, যে কোরবানি আমি আবশ্যক করেছি, ওয়াজিব করেছি, এই কোরবানি শুধু তারাই করে নাই, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও আমি এই কোরবানির বিধান করেছি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক বড় বড় নবীরা এই কোরবান করতে হয়েছে। তা আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আদমের দুই সন্তান এদের সত্য ঘটনাটা সকলের কাছে বর্ণনা করেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা দুই ভাই কোরবান করেছে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের পক্ষ থেকে কবুল করা হয়েছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবান কবুল করা হয় নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান আদম এবং হাওয়া যখন একত্রিত হয়েছেন, তখন হযরতে আদম এবং হযরতে হাওয়া
আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাদের প্রথম যে সন্তান দুনিয়া আগমন করতেন, তো এক এক গর্ভে একজন ছেলে এবং একজন মেয়ে দুনিয়ায় আসতেন। তখন উম্মত বাড়াবার জন্য, মানুষ বাড়াবার জন্য বিবাহ বন্ধনের দরকার আছে না? তো এই জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন যে আদম নির্দেশ করলেন যে প্রথম গর্ভের ছেলের সাথে পরের গর্ভের মেয়ে, প্রথম গর্ভের মেয়ের সাথে পরের গর্ভের ছেলের বিবাহ করায় দাও। তো একই গর্ভের ছেলে মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, এরা সহোদর ভাই বোন হবে। সহোদর বুঝেন? আপন আপন, যেমন আমরা ভাই বোনরা যেরকম আপন, এক গর্ভ থেকে আসছি, সহোদর মানে এদের জন্য বিবাহ বন্ধন হারাম। তো আল্লাহ হুকুম করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে এসছে যে প্রথম গর্ভের মানে প্রথম যখন সন্তান দুনিয়াতে আসে, ওই প্রথম গর্ভের ছেলের সাথে পরের গর্ভের মেয়ে, কিংবা প্রথম গর্ভের মেয়ের সাথে পরের গর্ভের ছেলে, কিন্তু একই গর্ভের ছেলে মেয়ে বিবাহ বন্ধন হইতে পারবে না। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। তা কাবিলের গর্ভের বোন ছিল অত্যন্ত সুশ্রী, সুন্দরী, রূপবতী। আর হাবিলের গর্ভের সময়, হাবিলের সময় যে বোন আসছে, ওই বোন ছিল একটু কম সুন্দরী। তো এখন আল্লাহর হুকুম যখন হয়েছে, হুকুম হওয়ার পর যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব করলেন, তখন কাবিল নারাজ হইলেন যে হাবিলের বোনের চাইতে তার আপন বোনের চেহারা সুন্দরী, সে নারাজ, এটা মানতে নারাজ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা আল্লাহর হুকুম, তোমাদের মেনে নিতে হবে। কিন্তু কাবিল মানতে চাইলেন না। তখন এটার সমাধানের জন্য অর্ডার আসলো যে তারা দুজনে কোরবান করো, তারা দুজনেই কোরবান করো। তো আগেরকার সময়ের কোরবানের সিস্টেম ছিল যে কোরবানির যেই বস্তুটা যদি আল্লাহ কবুল করতেন, এটাকে ভস্মীভূত করে একেবারে গায়েব হয়ে যেত, আগুনে পুড়ে ছাই হয়ে যেত, অদৃশ্য হয়ে যেত, যার কোরবান কবুল হইতো। আর যারটা কবুল হইতো না, তারটা দৃশ্যমানই থাকতো। তখন আল্লাহ তাআলা হুকুম করলেন যে তোমরা কোরবান করো। তো কাবিল যেহেতু ভেড়া দুম্বা পালন করতেন, সে একটা খালি মাঠে এক জায়গায় ভেড়া রাখছে। আর হাবিল যেহেতু কৃষি কাজ করতেন, সে কৃষির পণ্য, কোনো রেওয়ায়ত আছে ভুট্টা রাখছেন, গম রাখছেন, যাই হোক এক জায়গায় রাখছেন। রাখার পরে আল্লাহর পক্ষ থেকে এরকম আগুনের একটা শিখা এসে হাবিলের ওই কৃষির পণ্যটা মানে পুরা ছাই হয়ে এটা গায়েব হয়ে গেছে। তার মানে হাবিলের কোরবান আল্লাহর কাছে কবুল হয়েছে। এগুলো কেন? কারণ হলো আল্লাহ তাআলা তিনি বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হজ্জের 37 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে আমার কাছে তোমরা যে পশু জবাই করো, এর রক্তও পৌঁছে না, গোশতও পৌঁছে না, পৌঁছে কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া পৌঁছে, খোদাভীতি পৌঁছে। তোমরা কি চাও, তোমার মন কি চায়, দিল কি চায়, এটাই আমার কাছে পৌঁছে। তো হাবিল তো আল্লাহর হুকুম আগের থেকে মেনে নিয়েছেন। বাবা যেটা বলছেন সেটাই তিনি পছন্দ করছেন। বাবা বলছে তুমি পরেরটা বিবাহ করবা, সে রাজি হয়েছে, আল্লাহর হুকুম যেটা সেটাই হবে। বাবা বলছেন যে কোরবান করো, তিনি রাজি হয়েছেন, আল্লাহর হুকুম কোরবান করা আমি প্রস্তুত, তিনি রাজি হয়ে গেলেন। তার দেলের খবর তো আল্লাহ জানেন। এই জন্য হাবিলের দেল ভালো, এই জন্য আল্লাহ কোরবান কবুল করছে, তারটা বশীভূত করে ফেলছে। কিন্তু কাবিলেরটা করে নাই। এই জন্য কাবিল রাগ হইয়া কষ্টে, একে তো হইল বিবাহ বাবা রাজি হচ্ছেন আল্লাহর হুকুম, অপরদিকে কোরবান করলো, সেখানেও তার কোরবান কবুল হইল না, তার ইগোতে লাগা গেছে, কষ্ট হয়ে গেল, কিরে আমারটা হয় না কেন? এই জন্য তিনি রাগে ক্ষোভে তখন বললেন, ক্বালা লাআকতুলান্নাক, ভাইকে বলে হাবিলকে বললেন যে আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। এখন এই কথা বলার পর হাবিল তো তাকওয়াবান, খোদাভীতিওয়ালা, সে রাগ না হয়ে তাক ভাইকে বুঝাবার জন্য তিনি এমন একটা বাণী বললেন, কি আল্লাহ সেটা কোট করেছে, ক্বালা
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই, তুমি রাগ হও কেন, নিরাশ হও কেন? আল্লাহ তো তারই কোরবান কবুল করবেন। কার? যিনি মুত্তাকি, যিনি আল্লাহকে পছন্দ করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর হুকুম হাকাম মানেন, তারটাই তো আল্লাহ কবুল করবে। এখানে তো আমার কিছু করার নাই। এরপরে ইতিহাস আপনারা জানেন, নির্মমভাবে কাবিল রাগ হইয়া হাবিলকে পাথরের উপর মাথা রেখে ঠোকায়া ঠোকায়া তাকে হত্যা করছে। এই জন্য বুখারীতে একটা হাদিস এসছে, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে কোনো ভাইকে হত্যা করবে, এর একটা পাপের অংশ কাবিলের আমলনামায় যোগ হবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বলেন যে এই ঘটনাটা আপনি মানুষের কাছে বর্ণনা করেন, কারণ মানুষ যে কোরবান করবে এটা শুধু তাদের উপর আমি দেই নাই, বরং তাদের পিতা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এর রীতিনীতি চলে আসছে। অতএব কোরবানি থেকে দূরে থাকা, এরকম একটা নৈকট্যপূর্ণ ইবাদত থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু শুনেছি আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।